বাংলাদেশে বছরের পর বছর একচেটিয়া আলু পেঁয়াজের ব্যবসা করেছে ভারত, কিন্তু হাসিনা সরকারের পতনের পর নানা ইস্যুতে দুই দেশের সম্পর্কে ভাটা পড়েছে। এই কারণেই ভারতের বিকল্প হিসেবে অন্য দেশ থেকে আলু ও পেঁয়াজ আনার কথা ভাবছে বাংলাদেশ। এতে দুশ্চিন্তায় পড়েছে প্রতিবেশী দেশ ভারত, কেননা একদিকে তারা বাংলাদেশের বাজার হারাচ্ছে, অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান সে সুযোগ পেয়ে যাচ্ছে। কিছুদিন আগে পাকিস্তানের কাছ থেকে 25,000 টন চিনি কিনেছে বাংলাদেশ। এবার আলু এবং পেঁয়াজ কেনার ক্ষেত্রে পাকিস্তান সহ অন্য আরো কয়েকটি দেশ বিকল্প হতে যাচ্ছে। এতে কি তাহলে সত্যি উদ্বেগ বেড়েছে নয়াদিল্লির? এই বিষয়ে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া.com। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কাছ থেকে চিনি আমদানির পর এখন আলু পেঁয়াজের জন্য অতিরিক্ত উৎসের অনুসন্ধান করছে বাংলাদেশ। ফলে পাকিস্তান থেকে এই পণ্যগুলো কেনার সম্ভাবনা রয়েছে। পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং অতীতে আলু ও পেঁয়াজের প্রধান সরবরাহকারী ভারতের উপর নির্ভরতা কমানোর জন্যেই কিন্তু মূলত বাংলাদেশের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারতীয় এই সংবাদ মাধ্যমটি আরও দাবি করেছে, বর্তমানে ভারত নির্ভরতা কমাতে নয়াদিল্লিকে বাদ দিয়ে পাকিস্তান, তুরস্ক, চীন বা অন্য কোনো দেশ থেকে পেঁয়াজ আলু কিনতে পারে বাংলাদেশ। ইতিমধ্যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বা বিটিটিসি আলু ও পেঁয়াজ আমদানির জন্য বেশ কিছু সম্ভাব্য বিকল্প উৎস চিহ্নিত করেছে এবং এটা বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছে। এছাড়া এসব বিকল্প নিয়ে আমদানিকারকদের সঙ্গেও অলরেডি আলোচনা হয়ে গেছে। সো এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে যে বাংলাদেশে আলু পেঁয়াজের বাজার হারাতে যাচ্ছে ভারত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।